হ্যালো বিএস, ওয়েলকাম টু আড্ডান টেক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। এসপিসির একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে কথা, ওই টপিকটা এসপিসির প্রত্যেকটা গ্রাহকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এসপিসি কিন্তু আবারও বেশ কিছু সুখবর নিয়ে হাজির হয়েছে। তো মূলত যারা কিন্তু স্টার বোনাস পান এবং তাদের কিন্তু স্টার বোনাস দেওয়া হবে, তার পাশাপাশি কিন্তু যারা রিসেন্টলি স্টার পদবি অর্জন করেছেন কিংবা যারা আগে থেকে স্টার হয়ে আছেন এবং তাদের কিন্তু ঈদ বোনাস দেওয়া হবে। তার পাশাপাশি কিন্তু এখানে পার্ট 2 রেজিস্ট্রেশন এবং আপনারা কিন্তু আইডি রিনিউ করার জন্য কত টাকা প্রয়োজন হবে কিংবা বিস্তারিত কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গতকালকে কিন্তু যারা এসপিসির ম্যানেজমেন্ট রয়েছেন এবং কর্তৃপক্ষ সহ প্রত্যেকে কিন্তু একটা মিটিং বসেছিল। আসলে এই মিটিংয়ে কিন্তু বেশ কিছু ফিসও তারা যোগ করেছে। যারা এসপিসি গ্রাহক রয়েছেন তাদের জন্য সুখবর নিয়ে এসেছেন এবং আসলে সেই আপডেটগুলো কি অবশ্যই আমি আপনাদেরকে সেটা কিন্তু শেয়ার করতেছি। তো প্রথমত এখানে যে সিদ্ধান্তটা এসেছে সেটা হচ্ছে স্টার বোনাস, অর্থাৎ যারা কিন্তু স্টার পদবি অর্জন করেছেন, অর্থাৎ আইনি জটিলতায় বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু কোনো স্টাররা কিন্তু এসপিসি থেকে যেটা একটা নির্ধারিত একটা প্রফিট পাওয়ার কথা ছিল, সেই প্রফিটটা কিন্তু তারা পায়নি। তার পাশাপাশি কিন্তু অনেকে যে বোনাস দেওয়ার কথা ছিল বেতন সহ কিন্তু কোনো স্যালারি কিন্তু তারা পান নাই। তো এখানে সবচেয়ে একটা খুশি খবর হচ্ছে যারা কিন্তু রিসেন্টলি স্টার পদবি অর্জন করেছেন এবং তাদেরকে কিন্তু ঈদ বোনাস দেওয়া হচ্ছে। তো আশা করি যারা স্টার বোনাস অর্জন করেছেন এবং তাদের কিন্তু আগামী 10 তারিখের মধ্যেই স্টার বোনাসটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তার পাশাপাশি কিন্তু ঈদ বোনাস দিচ্ছে। আশা করি যারা কিন্তু স্টার হয়ে আছেন এবং তারা কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বে রয়ে গেছেন, তারা কিন্তু হয়তো কোনো স্টার বোনাস পাবেন না কিংবা বিভিন্ন কিন্তু তারা মনক্ষুণ্ণ ছিল, আপনারা কিন্তু সেই মনক্ষুণ্ণ থাকবেন। অবশ্যই আপনাদের মনটা কিন্তু অনেক খুশি হয়ে যাবে, কারণ এসপিসি কিন্তু আপনাদের জন্য সেই ব্যবস্থা কিন্তু করেছে। তো তারা কিন্তু গতকালকে এই মিটিংয়ের মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু করেছে। তো এখানে কিন্তু আরেকটা যেটা খুশি খবর সেটি হচ্ছে আপনারা কিন্তু পার্ট 2 রেজিস্ট্রেশন, এসপিসি কিন্তু এখন যে পার্ট 2 রেজিস্ট্রেশন, পার্ট 3 রেজিস্ট্রেশন কিন্তু তারা চালু করেছে। আগে কিন্তু পার্ট 1 পার্ট 2 পর্যন্ত তারা সীমাবদ্ধ ছিল। গতকালকে এসপিসি ম্যানেজমেন্টরা কিন্তু একটা মিটিং বসেছিল এবং মিটিংয়ের পর কিন্তু তারা বেশ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছে এবং তারা যেসব আপডেট নিয়ে এসেছে তার মধ্যে অন্যতম একটা আপডেট হচ্ছে পার্ট 3 রেজিস্ট্রেশন, এবং তারা কিন্তু পার্ট 3 নামে একটা নতুন একটা অপশন যুক্ত করেছে। আগে কিন্তু সেটা পার্ট 1 এবং পার্ট 2তে কিন্তু সীমাবদ্ধ ছিল, সেটা ইনকেস করে তারা পার্ট 3 পর্যন্ত করানো হয়েছে। এবং পার্ট 3তে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে কত টাকা ইনভেস্ট করা লাগবে, তারা কেন পার্ট 3 সে পার্টটা কিন্তু তারা চালু করেছে। এবং কিন্তু পার্ট 3 শুধুমাত্র তারা রেজিস্ট্রেশন করে এখানে সীমাবদ্ধ রাখা নেই, তারা কিন্তু এখানে কিন্তু একটা স্মার্ট ইনকাম করার কিন্তু সুযোগ দিয়েছেন। আপনারা যখন আইডি রিনিউ করবেন অবশ্যই আপনারা পার্ট 3তে রেজিস্ট্রেশনভুক্ত হয়ে যাবেন এবং যখন আপনারা পার্ট 3তে রেজিস্ট্রেশন করবেন এখান থেকে কিন্তু আপনারা একটা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। আসলে এখানে ইনকামের ধরনটা কি, আপনারা কীভাবে ইনকাম করবেন, তারা কিন্তু যারা এসপিসি ম্যানেজমেন্ট রয়েছেন তারা এই ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু জানাই নেই, তারা আপডেট আনে নেই। শুধুমাত্র আপনারা যদি আইডি রিনিউ করেন তো ডিরেক্টলি কিন্তু আপনারা অটো কিন্তু পার্ট 3তে রেজিস্ট্রেশনভুক্ত হয়ে যাবেন। শুধুমাত্র এখানে এই সিস্টেমটা তারা কিন্তু চালু করেছে। তো এখানে আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি আইডি রিনিউ করার জন্য আপনাদের কত টাকা ইনভেস্ট করা লাগবে, তারা কিন্তু গতকালকে মিটিংয়ে বলা হয়েছে যে আপনারা যদি আইডি রিনিউ করেন অবশ্যই আপনাদেরকে শুধুমাত্র 1200 টাকা ইনভেস্ট করতে হবে। অর্থাৎ আপনারা যখন আইডি ক্রিয়েট করেন তখন কিন্তু আপনাদেরকে 1200 টাকা কিংবা 1200 ইউনিট আপনাদেরকে ইনভেস্ট করা লাগে। অবশ্যই আপনারা কিন্তু 1200 টাকার বিনিময়ে কিন্তু আইডি রিনিউ করতে পারবেন। তার পাশাপাশি কিন্তু সুখবর হচ্ছে আপনাদেরকে পার্ট 3তে রেজিস্ট্রেশন করতে পারবেন, তো সেখানে কিন্তু স্মার্ট ইনকাম করতে পারবেন। এখানে আপনার রেফার বোনাস দেওয়া হবে শুধুমাত্র 200 টাকা, এবং যারা কিন্তু
অর্থাৎ জেনারেশন বোনাস আগে যে 50 টাকা কিন্তু অ্যাড করা হতো, সেখানে কিন্তু আপনাকে 20 জেনারেশন পর্যন্ত আপনাকে 22 টাকা করে দেওয়া হবে। আর কিন্তু আপনারা র্যাপার বোনাস পেতেন কিন্তু 700 টাকা, সেটা কিন্তু রিনিউ ক্ষেত্রে আপনাদেরকে 200 টাকা কমিয়ে কিন্তু 200 টাকা করা হচ্ছে, অর্থাৎ 50% আপনারা র্যাপার বোনাস পাবেন। যদি আপনার আইডির বয়স যদি 365 দিন হয়, আপনারা কিন্তু এখানে আইডি রিনিউ করবেন। যাদের আইডির বয়স কিন্তু 365 দিন হয় না, অর্থাৎ 1 বছর পূর্ণ হয় না, তাদেরকে কোনো ধরনের আইডি রিনিউ করতে হবে না। তো আইডি রিনিউ আসলে আপনারা করবেন কিনা সেটা কিন্তু অটোমেটিক্যালি শো করবে। আপনাদেরকে এভাবে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব হতে হবে না, তারা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক্যালি সেটা শো করবে আর রিনিউ করতে হবে কি না। আপনারা যখন আইডি রিনিউ করতে যাবেন, সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা আইডি রিনিউ অপশানটা কিন্তু চালু হয়ে যাবে। তো সব মিলিয়ে কিন্তু এসপিসি কন্টিনিউ এবং তারা কিন্তু সুখবর দিয়ে যাচ্ছে। যারা এতদিন পর্যন্ত আইডি রিনিউর ব্যাপারে একটা বিশাল একটা সমস্যা রয়েছেন এবং একটা হুমকিতে রয়েছেন, আইডি রিনিউ করতে হলে আসলে একটা ইনভেস্টের প্রয়োজন হয়, বা হঠাৎ করে কোম্পানি কেন এই আইডি রিনিউর অপশানটাকে তারা চালু করেছে, সবাই কিন্তু এটার বিরোধিতা করেছে। এখন যখন আইডি রিনিউ কিন্তু তারা অপশান চালু করেছে, শুধুমাত্র আইডি রিনিউ করে আপনাদেরকে এখানে সীমাবদ্ধ না, তারা কিন্তু পার্টিতে রেজিস্ট্রেশন করে কিন্তু একটা এক্সপার্ট ইনকাম করার সুযোগ দিয়েছেন। এটা কিন্তু এসপিসি প্রত্যেকটা গ্রাহকের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে তারা কিন্তু হাজির হয়েছে। এখন কিন্তু আপনারা নিশ্চিন্তে কিন্তু আইডি রিনিউ করতে পারবেন। আপনি কিন্তু গতকালকে দেখেছেন যে এসপিসি কিন্তু প্রস্তাবিত একটা হাসপাতাল করেছেন এবং তারা কিন্তু সেটা কিন্তু প্রস্তাবিত করেছে, একটা খুব ডিজাইনে কিন্তু তারা হাসপাতালটা করতে যাচ্ছে। তো এটা কয় সূত্রের মালিক হচ্ছে এসপিসি গ্রুপ অফ কোম্পানি। তো সব মিলিয়ে কিন্তু আপনারা দেখতেছেন এসপিসি তারা কিন্তু দিন দিন প্রত্যেকটা গ্রাহককে সুখবর দিয়ে যাচ্ছে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আসলে 5 তারিখ যে উইথড্র করার সিস্টেম, উইথড্র যে সমাধান হওয়ার কথা ছিল, আসলে সেটা এখনও পর্যন্ত সমাধান হয়েছে কি না। আসলে গত মিটিংয়ে কিন্তু এ ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত জানানো হয়নি যে আপডেট হয়েছে, উইথড্র সমস্যার সমাধান হয়েছে কি না। শুধুমাত্র কিন্তু আপনারা যেই গুলো আমি বর্ণনা করলাম এই ভিডিওর মাধ্যমে, সেটা কিন্তু তারা গতকালকে এই মিটিংয়ের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত করেছে। তো উইথড্র ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। যখন উইথড্র ব্যাপারে সিদ্ধান্ত জানাবে, অবশ্যই আমি আপনাদেরকে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।